হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ড্রয়িং করব বলে বসেছি, তুলি রং সব কিছু নিয়ে। তো আমার বোনের স্কুলে এই হাতের কাজটা জমা দিতে হবে, তো ওটা আমি ওকে করে দিচ্ছি। এখানে প্রথমে আমি সাদা রং ঢেলে নিয়েছিলাম, ঢেলে নিয়ে ওই যে কৌটোটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু রং করা ছিল না, ওটা কিন্তু প্লাস্টিকের একটা কৌটো। তো ওটাকে আমি সুন্দরভাবে গোলাপি ইঁদুর সাদা রং করেছি। আর ঢাকাটা হলুদ ছিল, ঢাকাটাকে আমি ব্লু রং করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন আমি পিঙ্ক রং করছি। তো এইগুলো ওপরে করছি, এটাকে আমি ডোনাট টাইপের বানাতে চাইছি। তো উপরে আস্তে আস্তে করে গোলাপি রঙটা আমি অ্যাপ্লাই করছি। একটু 19-20 হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। প্রথমে খুব খারাপ দেখতে লাগছে, মনে হচ্ছিলো যে না মানাচ্ছে না, কিন্তু পরে মনে হলো যে না ভালোই লাগছে রঙটা, এটা বেশ ভালোই লাগছে, এরকম মনে হচ্ছিলো। তারপরে তো দেখো আমি আস্তে আস্তে রঙটা করছি কীভাবে। তো গাইজ এখানে কিন্তু আমি আমার নিজের মনের মতন করে বেশ ভালো করেই পেন্টিংটা করছিলাম। এবার একটা ইঁদুর এসে আমার ইঁদুরকে আমি প্রচণ্ড ভয় পাই, আর ইঁদুর দেখে আমার গোটা পেন্টিং নষ্ট হয়ে গেল। আর এখানে দেখেছি আমার বাবা এসে ইঁদুরটাকে বসিয়ে দিয়েছে, যেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, দাঁড়াও ইঁদুরটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো আমি লাইট মেরে মেরে এবার ইঁদুরটাকে দেখছি, কত বড় ইঁদুর দেখেছো। এটা আমাদের ওই দিকের ঘরে পড়েছিল, মানে টালির ঘরে, এই অ্যাসবেস্টারের ঘরে। আর এই দেখো এখন আমি চোখগুলোকে করে নিচ্ছি সুন্দর করে। তো চোখটা করার সময় আমার সব হেঁটে গেল, আমি আবার হোয়াইট রং করে দিলাম, তারপর স্মাইল করে দিচ্ছি চোখ করা হয়ে যাওয়ার পরে। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর লাস্টে চোখের ওখানে হোয়াইট দিয়ে দিচ্ছি, যাতে মনে হচ্ছে যে সে তাকিয়ে আছে, তার চোখটা আসল, এই ধরনের কিছু বোঝানোর জন্য করে দিচ্ছি, যাতে একটু বেশি সুন্দর হয়। আর দেখো গোলাপি রঙটার মধ্যে আমি কিন্তু গোলাপি রঙের মধ্যে, এটা যেহেতু আমি ডোনাট করতে চেয়েছি, তো গোলাপি রঙের ওপর কিন্তু আমি কয়েকটা ডোনাটে যেমন ছড়ানো থাকে স্প্রিঙ্গেল, আমি কিন্তু কয়েকটা স্প্রিঙ্গেলও এঁকে দিয়েছি। তো স্প্রিঙ্গেলের কালার তো অনেক রকমই থাকে, তো আমি এখানে বেশি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমি ব্লু কালার দিয়েছি, ইয়েলো কালার দিয়েছি, আর অরেঞ্জ কালার দিয়ে স্প্রিঙ্গেল করেছি, আর গ্রিন কালারও দিয়েছি। তো ওইগুলো দিয়ে আমি স্প্রিঙ্গেলটা কমপ্লিট করে নিয়েছি। তারপর আমি একটা কাজ করেছি, যেটা তোমাদের দেখানো হয়নি। ওই যে নিচেটা দেখতে পাচ্ছ, ওই নিচেটাতেও কিন্তু আমি পিঙ্ক কালার করে সেখানে স্প্রিঙ্গেল ছড়িয়ে দিয়েছি। এবং ওই যেখান দিয়ে ক্রিমটা পড়েছে, আমি ওই ক্রিমের জায়গাটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করেছি, যেটা যাতে আরও বেশি লাগে। লাস্টে আমি ফটো দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আর আমি এখন কৌটোটাকে ডিজাইন করছি তুলির পেছন দিক দিয়ে, আবার তুলির সোজা দিক দিয়ে করছি, যাতে গোলগুলো বেশ ভালো হয়। তো এখানে আমি ইয়েলো কালার, পিঙ্ক কালার ইউজ করেছি, আর গ্রিন কালার ইউজ করেছি। তো ফাইনাল লুক এটা, তোমরা দেখো কেমন লাগছে বলো। লাস্টে আমি এটা করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। তো চলো টাটা।